নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আমার পাকঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। তোমরা ভালো আছো তো? আমরা সবাই ভালো আছি। আজকে আমি রেসিপি বানাচ্ছি পটল ভাপা। 10-12টার মতন পটল নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি। পটলগুলো হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে কড়ার জল গরম করতে দিয়েছি আর পটল আর টমেটোগুলোকে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। পটলগুলো খুব ভালো করেই আমি সিদ্ধ করে নেব, তারপর রান্নাটা করব। পটল আর টমেটো ততক্ষণ সিদ্ধ হতে থাকলো। আর এদিকে আমি কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। 1 চামচের মতো কালো জিরে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। প্রচণ্ড এই গরমের সময় সবসময় খেতে খুব ভালো লাগে না, মনে হয় যেন অন্য কিছু রকম করে খেলে ভালো হতো। এইভাবে পটল রান্না করলে খেতে খুবই ভালো হয়। 8-10 কোয়া রসুনকে একটু গ্রেট করে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে কেটে রাখা 2টো পেঁয়াজ সেটাও এই রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব। এখানে আমি আদার ব্যবহারটা করছি না, তোমরা চাইলে করতেই পারো, আর যার জন্য আমি রসুনটা একটু বেশি করেই দিয়েছি। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে আমি কষে নিচ্ছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। পেঁয়াজ রসুনের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে। 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। ডিম 2টো পেঁয়াজের সঙ্গে দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি ভেজে নিচ্ছি। ডিম আর পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে পটল আর টমেটো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটা হাতার সাহায্যে এইভাবে ছোট ছোট করে কেটে কেটে নিচ্ছি। তোমরা চাইলেই ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারো। একইভাবে টমেটো 2টোকেও হাতার সাহায্যে কেটে নিচ্ছি আর টমেটোর গায়ের যে ছালটা সেটা ফেলে দিচ্ছি। পটল আর টমেটো খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি হাতার সাহায্যে। এদিকে ডিমও ভাজা হয়ে গেছে খুব ভালো করে। পেঁয়াজের ওপর সিদ্ধ করে রাখা টমেটো আর পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পটল আর টমেটো পেঁয়াজের ওপর দিয়ে 1 মিনিট আমি খুব ভালো করে কষে নেব। এই রেসিপিটা ভাতের সাথে তো ভালো লাগেই, তবে রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ খেতে লাগে। খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে পটলের যে সিদ্ধ করার জলটা ছিল সেই পটল সিদ্ধ জলটাও আমি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিচ্ছি আর চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট রান্নাটা করে নিচ্ছি। ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এবারে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে। পটল ভাপা আমাদের একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে যারা দেখছো পেজটিকে ফলো করো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।